বনফুলের লেখা ছোট গল্প মরাটা। ব্যাপারটার সূত্রপাত তর্ক থেকে। মেডিকেল কলেজের একটা মেসে থাকত জীবেন, কানু আর অমল। তিনজনেই থার্ড ইয়ারে পড়ে। তখন শীতকাল, মরা কাটা চলছে। অ্যানাটমি হলের প্রত্যেক টেবিলেই তখন এক একটি করে মরা শোয়ানো। মাথা, মুখ, গলা, বুক, হাত পা, পেট কেটে কেটে ছিন্ন ভিন্ন করছে ছাত্রের দল। জীবেন আর কানু এক ঘরে থাকে, আর অমল থাকে তেতালার ওপরে ছোট্ট একটা ঘরে একা। সে ঘরটা খুবই ছোট, তাই সিঙ্গেল সিটেড। জীবেনদের ঘরেই তর্কটা শুরু হয়েছিল। কানু বলেছিল, আজ ভাই আমার মনটা বড় খারাপ হয়ে গেছে। জীবেন বলল, হঠাৎ বউয়ের চিঠি আসেনি? কানু বলল, চিঠি এসেছে, মন খারাপ হয়েছে অন্য কারণে। অমল বলল, টাকা পুড়িয়ে গেছে বুঝি? কানু বলল, আরে না না, সেসব নয়। টাকা ফুরোলেই বাকি, নীলমণি ধার দিতে কোনোদিন আপত্তি করবে না। নীলমণি কলেজ রেস্তোরাঁর মালিক, ছাত্ররা তার দোকানের ধারেই খাওয়া দাওয়া করে। অমল বলল, তাহলে মন খারাপ হবার কারণটা কি হলো হঠাৎ? কানু বলল, আমাকে যে বডি দিয়েছে সেটা মেয়ে ছেলের। তার হাতে উল্কি দিয়ে নাম লেখা আছে পারুল। ছেলেবেলায় আমাদের গায়ে একটা মেয়ের সঙ্গে আমার ভাব ছিল, তার নামও পারুল। অনেকদিন তার সঙ্গে ছাড়াছাড়ি। আজ ডিসেকশন করতে করতে কেবলই তার কথা মনে হচ্ছিল সে যেন পিছনে দাঁড়িয়ে আছে। অমল হো হো করে হেসে উঠল। অমল বলল, ছি ছি, এত ভীতু তুই? ওর মুখ দেখে চিনতে পারলি না? কানু বলল, মুখ তো নেই, হেড নেক ডিসেকশন হয়ে গেছে যে। আমি পাটা করছি, মহসিন পেটটা, গোবিন্দ হাতখানা। ওদের পার্টনার হচ্ছে কালী, যতীন আর মহাবীর। ওরাও বলছিল ওদের গা ছমছম করছে। অমল বলল, ধুৎ, যত সব কুসংস্কারের ডিপো। জীবন বলল, তোর কুসংস্কার নেই? অমল বলল, একদম না। জীবেন বলল, গরুর মাংস খেতে পারিস? অমল বলল, থিওরিটিক্যালি আপত্তি নেই, খাই না কারণ খেতে প্রবৃত্তি হয় না। জীবন বলল, হইতেই প্রচ্ছন্ন কুসংস্কার। অমল বলল, তা হতে পারে, কিন্তু কানুর মতো অমন দিনে দুপুরে আমার গা ছমছম করবে না। জীবেন বলল, রাত্রেও কি করবে না? অমল বলল, না, আমি ভূত বিশ্বাস করি না। জীবেন বলল, বিশ্বাস না করার মানে? অনাদিকাল থেকে পৃথিবীর সব দেশের, সব সমাজের, সব স্তরের লোক যা বিশ্বাস করে সেটা কি ভুয়ো হতে পারে? তোমার অবিশ্বাসের হেতু কি? অমল বলল, আমি নিজে কখনো দেখিনি। জীবেন বলল, তুমি নিজে কখনো সুইজারল্যান্ড বা আইসল্যান্ড দেখেছো? ওগুলো কি নেই? মাইক্রোস্কোপ আবিষ্কার হবার আগে কি কেউ ব্যাকটেরিয়া দেখেছিল? তা বলে কি এগুলো ছিল না? কানু বলল, হয়তো একদিন কেউ ভূতস্কোপ আবিষ্কার করবে, তখন দেখা যাবে যে আমাদের চারিদিকে ভূত কিলবিল করছে। অমল বলল, যত সব বাজে কথা। কানু বলল, আমার কিন্তু ভাই গা ছমছম করছিল, এটা বাজে কথা নয়। জীবেন বলল, আজ যে বডিটা এসেছে দেখেছিস? কালো মুস্কো সন্টা চেহারা, দুগাল ভর্তি কাঁচা পাকা দাড়ি, প্রকাণ্ড চোখ, দাঁতগুলো বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন হাসছে। ওটাকে দেখে আমারও গা ছমছম করছিল। ওটাতে কাদের পার্টি পড়বে কে জানে। মনে হয় ওর গায়ে ছুরি বসালে ও লাফিয়ে উঠে কামড়ে দেবে। বাবা, কি চেহারা! অমল বলল, আমিও দেখেছি, আমার কিন্তু ভয় করেনি। মরা মরা, তাকে আবার ভয় কি? জীবেন বলল, রাত 12টার সময় অন্ধকারে একা অ্যানাটমি হলে ঢুকে ওটার কপালে সিঁদুরের টিপ পরিয়ে দিয়ে আসতে পারো? অমল বলল, অনায়াসে পারি। জীবেন বলল, কক্ষনো পারবে না। অমল বলল, নিশ্চয় পারবো। জীবেন বলল, আমি বাজি রাখতে পারি পারবে না। দিনের আলোয় বসে ওরকম লম্বাই চওড়াই সবাই করতে পারে। অমল বলল, বেশ, রাখো বাজি,
কত দেবে? জীবেন বলল, 10 টাকা। অমল বলল, বেশ বেশ। জীবেন বলল, আজ রাত্রি 12টার পর আমরা তোমাকে মেস থেকে বার করে দেব। মুন্নাডোমকে 2 টাকা দিলেই সে অ্যানাটমি হল খুলে দেবে। তাকে বলে রাখবো আমি, আমাকে সে খুব খাতির করে। তুমি কিন্তু কোনো আলো বা টর্চ নিয়ে যেতে পারবে না। অন্ধকারে হলের ভিতর ঢুকতে হবে। টেবিলটা কোথায় আছে তা আন্দাজ করে নিতে পারবে আশা করি। প্রজেক্টরের ঘরের সামনেই। রাজি তো? অমল বলল, রাজি। সেদিন সন্ধেবেলা জীবেনের মেসে থাকা হলো না। তার বোনের বাড়ি থেকে নিমন্ত্রণ এলো রাত্রে সেখানে খাবার জন্য। ঠিক হলো রাত্রি 12টার পর কানুই অমলের সঙ্গে যাবে। কানু দূরে দাঁড়িয়ে থাকবে আর অমল ঢুকবে অ্যানাটমি হলে। ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুয়েছিল তারা 12টার সময়। অ্যালার্ম বাজতেই উঠে পড়ল দুজনে। অমল সিঁদুর আর তেল আগে গুলেই রেখেছিল একটা শিশিতে। সেইটে নিয়ে বেরিয়ে পড়ল দুজনে। কানু দূরে দাঁড়িয়ে রইল। অমল চলে গেল অ্যানাটমি হলের দিকে। গিয়ে দেখল অ্যানাটমি হলে ঢোকবার কপাটটা খোলা রয়েছে। জীবেন আগেই সে ব্যবস্থা করে রেখেছিল। প্রথমে ঢুকেই কিছু দেখতে পেল না সে। সব অন্ধকার। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। খুটখুট করে শব্দ হলো একটু। ভাবলে ইঁদুর সম্ভবত। অন্ধকারে চোখটা অভ্যস্ত হওয়ার পর টেবিলগুলো আবছাভাবে চোখে পড়তে লাগলো। প্রজেক্টরের ঘরের সামনের টেবিলটাও চোখে পড়ল তার। আস্তে আস্তে এগিয়ে গেল। টেবিলটার কাছে এসে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর ডান হাতের তর্জনী আঙুলটায় সিঁদুর মাখিয়ে মরার কপালে যেই সেটা লাগাতে যাবে অমনি অপ্রত্যাশিত কাণ্ড হয়ে গেল একটা। মরাটা তাকে জাপটে ধরল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল অমল। প্রায় সঙ্গে সঙ্গে আর একটা চিৎকারও শোনা গেল ভিন্ন কণ্ঠে। ছুটে গেল কানু আর মুন্নাডোম। গিয়ে দেখল অমল অজ্ঞান হয়ে আছে আর জীবেন রক্তে ভাসছে। মরাটাকে টেবিল থেকে নামিয়ে দিয়ে জীবেনই শুয়েছিল টেবিলের ওপর মুন্নার সঙ্গে সর করে। আর অমলও সঙ্গে নিয়েছিল একটা ছুরি। মুখে জলের ছাপটা দিতেই অমলের জ্ঞান ফিরে এলো। জীবেনকে এমার্জেন্সি রুমে নিয়ে যাওয়া হলো। কানু তার কাছে রইল। অমল যখন নিজের ঘরে ফিরল তখন 2টো বেজে গেছে। ঘরে ঢুকেই আবার চিৎকার করে উঠল অমল। সেই কালো ষণ্ডা মরাটা তার বিছানার উপর বসে আছে। প্রকাণ্ড চোখ, মুখময় খোঁজা খোঁজা দাড়ি, দাঁতগুলো বেরিয়ে আছে। ভূত 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 ধীরভাবে বলল, তোমাদের খেলা তো শেষ হলো। এইবার আমার একটা ব্যবস্থা করো। আমাকে নিচে মেঝের ওপর শুয়ে রেখেছে। আমার বড্ড শীত করছে। অমল কিন্তু তার কথাগুলো কিচ্ছু শুনতে পেল না, কারণ সে অজ্ঞান হয়ে গিয়েছিল। বনফুলের লেখা ছোট গল্প মরাটা এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।